আমার স্বপ্ন তো সবই শেষ, স্বপ্ন আর কিছু দেখার মতন নেই। বহু স্বপ্ন ছিল এবং আমার ছেলেও আমার স্বপ্ন দেখাইছিল, যে স্বপ্ন সব কিছুই নষ্ট হয়ে গেল। তা আপনারা দোয়া করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকাতে পুলিশের গুলিতে নিহত যশোরের ঝিকরগাছার ইমতিয়াজ আহমেদ জাবির ও কেশবপুরের তৌহিদুল ইসলাম সহ সকল শহীদের স্মরণে জেলা ছাত্রদল আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের মনিহার চত্বরে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সন্তান হত্যার বিচারের দাবি জানান নিহতদের পরিবারের সদস্যরা। শেষ করছি, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি ইমতিয়াজ আহমেদের বাবা, হতভাগ্য বাবা। কারণ আমার একটাই মাত্র সন্তান। আমার এই সন্তান এই বৈষম্যমূলক বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন। আর এবং আমার পক্ষ থেকে আমি বলছি যে আমার এই সন্তানদের বা আমার এই সন্তান সহ যত ছাত্র এবং ছাত্রী জনতা মৃত্যুবরণ করে সবার জন্য দোয়া করবেন। আর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচারের ব্যবস্থা আপনারা সকল মিলে করবেন। আমার অত্যন্ত দাবি রেখে আপনাদের সকলের বললাম। আর এখানে যেসব প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই খুনের সঙ্গে জড়িত, তাদেরও যেন বিচার হয় এই বাংলার মাটিতে। এতটুকুই আমরা আশাবাদী সকলের কাছে যেন বিচার হয়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও তার দোসররা গণহত্যা চালিয়ে গেছে। শেখ হাসিনার দুঃশাসনের সময় এদেশের মানুষ বিচার চাইতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পরেও শেখ হাসিনার দোসররা কিন্তু গণহত্যা চালিয়ে গেছে। এরকম একটি দুঃশাসনের মধ্যে বাংলাদেশের মানুষ ছিল, যেই দুঃশাসনের সময় আপনি আপনার আপনজনকে হারিয়েছেন, আপনি আপনার নিকটজনকে হারিয়েছেন, আপনি আপনার সন্তানকে হারিয়েছেন, কিন্তু আপনি কাঁদতে পারেননি। প্রতিবাদ তো অনেক পরের বিষয়। শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দল যেই দুঃশাসন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছিলেন, সেই দুঃশাসনের পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এটি আপনাকে আমাকে উপলব্ধি করতে হবে। যদি সেই অনুযায়ী নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, যদি সেই অনুযায়ী নিজেদের কাজ না করতে পারি, সেই অনুযায়ী নিজেদের কথা বলা চলন বলনের পরিবর্তন আনতে না পারি, তাহলে এই জাবির কিংবা তহিদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। স্মরণ সভায় জেলা ছাত্র দলের সভাপতি রাজিদুর রহমান সাগরের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।